হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আর এখন দেখো সকাল সকাল বাসি কাজটা, সকাল সকাল বলতে বাসি কাজটা দেখে আমি আগে ফুচকাটা বানিয়ে নিয়েছি। কেন এখন মানে ফুচকা কামে বিজি আছি। ঘুম থেকে উঠে বাসি কাজ না করে আগে ফুচকা নিয়ে বসে গিয়েছিলাম, যেহেতু এখন ঈদ আসছে। ঈদের জন্য সকাল বিকাল ফুচকা বানাতে হয়। ফুচকার কাজটা শেষ, এখন আমি এই বাসন মেজে নিয়েছি। দেখো বাসন ধুয়ে স্নান টান করে একটু যাব মিটিং আছে পাশের বাড়িতেই। তো বন্ধুরা দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। মোটামুটি সব কাজ শেষ। এখন এই যে গরম জল নিয়ে আসলাম, মেয়েকে স্নান করাবো। এখন তো দিনে গরম লাগে, তারপরেও স্নান করার সময় একটু ঠান্ডা লাগে, তাই জলটা একটু গরম করে নিয়েছি। মেয়েকে স্নান করাবো, তারপর আমিও স্নান করব। স্নান করে একটু পাশের বাড়িতেই মিটিং আছে, মিটিংয়ে যাব। তো বন্ধুরা, মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। এখন রেডি হয়ে যাব মিটিংয়ে। দেখো মিটিংয়ে গিয়েছিলাম, আসছি। এখন একটু পরিশ্রম হয়ে গেছে, শুয়ে আছি।
এখন বিছানাটা একটু গুছিয়ে নিই। সকাল সকাল বাসি কাজ ফুচকা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আর বিছানাটা গুছাতে পারছি না। এখন গুছিয়ে নেব। এখন মোটামুটি 12টা বেজে গেছে। আর ওই দেখো বিছানায় বেড কাভারটা বিছিয়েছি রেখেছি। দুটা বেড কাভার কিনে এনেছিলাম। এতদিন বেড কাভার পর্যন্ত ছিল না, পাতলা ব্ল্যাঙ্কেট বিছিয়ে রাখতাম। যাই হোক এখন কোনো রকম দুইটা বেড কাভার তো কিনতে পারছি। বিছানা গুছানো হয়ে গেছে। একটু ভাবছি ঘুমাবো, ঘুম ঘুম লাগছে। কালকে রাত্রে ঘুম কম হয়েছিল, রাত্র 2টা বেজে গিয়েছিল ফুচকা বানাতে বানাতে, তাই শরীরটা দুর্বল লাগছে। দেখো একটু ঘুমিয়ে উঠছি। মেয়ে পাউডার দিয়ে কি ভূত বানিয়েছে দেখো।